হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করব এক হাঁড়িতেই শুক চিকেন বিরিয়ানি। এর জন্য আমার লাগবে একটি আস্ত চিকেন, 1 কেজি পোলাওয়ের চাল, মটরশুঁটি, সব রকমের মশলা, রসুন আদা বাটা, পেঁয়াজ মরিচ কাটা, আর নিয়েছি হচ্ছে গিয়ে টমেটো সস আর চিলি সস আর টক দই। এখন আমি বাটিতে টক দই, টমেটো সস, চিলি সস মিক্স করে দিব, আদা রসুনের পেস্ট দিয়ে দিব, তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিব, তারপরে আমি একটু সামান্য জিরার গুঁড়া নিয়েছি আর সামান্য ধনিয়ার গুঁড়া নিয়েছি, দিয়ে লবণ দিয়ে আমি ব্যাটারটা ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি এটা মিক্স করে নিচ্ছি। এখন আমি চিকেনগুলো দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এতে চিকেনের টেস্ট একটা অন্যরকম টেস্ট আসে, যেটা আসলে কল্পনাও করা যায় না। যদি আপনারা এটা মিস করে থাকেন অবশ্যই রান্না করে খেয়ে নেবেন, আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো এটা আমি 10 মিনিটের জন্য রেস্টের জন্য রেখে দিচ্ছি, যাতে প্রপারলি এটা মশলাগুলো চিকেনের ভিতর ঢুকে যায়। এখন কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখন কড়াইয়ে তেল নিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। এটা একটু সময় ধরে ভাজতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি আসলে বাকি উপকরণগুলো দিব। তো আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করিনি আপনাদের সুবিধার জন্য। এখন আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো এই পর্যায়ে আমি কষিয়ে নিলে আপনার যেই মশলাগুলো আমি দিয়ে ম্যারিনেট করেছিলাম সেটার টেস্টটা খুব ভালো আসবে, স্বাদটাও খুব ভালো লাগবে। তো আমি পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু কষানোর জন্য। হয়ে গিয়েছে। এখন আমি চালটা ধুয়ে ছেঁকে নিয়েছিলাম। চালটা দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিব। মটরশুঁটি দিয়ে নিচ্ছি। মটরশুঁটি দিয়ে আমি এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিব চালটাকে। তারপর আমি এটাকে পানি দিয়ে আমি এটা ফুটতে অফ স্ক্রিনে আমি পানিটা দিয়ে নিয়েছি। এখন আমি চালটা ফুটতে দিয়েছি, পানিটা অলমোস্ট শুকিয়েও এসেছে। তো আমি এখন দমে রেখে দিচ্ছি এটা ঝরঝরা হওয়ার জন্য। দমে রাখলে আপনার চালটা যতটুকু তৈরি হয়নি ততটুকু সিদ্ধ হয়ে যাবে। তো পুরোপুরি হয়ে আসলে আমি সার্ভ করে নিব। হয়ে গেল আমার এক হাঁড়িতেই শুক চিকেন বিরিয়ানি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও নিয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।